দাদা এই যে দীঘা ভ্রমণের এটাই বোধহয় তৃণমূল কংগ্রেসের পরিবার ভাবতে পারে, কি বলবেন দাদা, কি বার্তা থাকবে? দেখুন, আপনারা জানেন কিছুদিন আগে মেটাবুঝে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছিল। সেখানে আমাদের হিন্দুরা অনেকটা এফেক্ট হয়েছে। বিনা প্ররোচনাতেই হঠাৎ করে তাদের উপর একটা আঘাত নেমে আসে। এটা কাম্য ছিল না, কিন্তু আমরা এই ছোট্ট ঘটনাটাকে ভোলাবার জন্য তাদের কাছে বারবার যাই। যাদের যতটুকু ক্ষতিপূরণ হয়েছে সেটা দেওয়ার জন্য আমাদের এমপি অভিষেক ব্যানার্জি প্রতিশ্রুতি দেয়, সেটা দেওয়া হবে। এবং আমরা তাদেরকে বলি যে এটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা, আর ভবিষ্যতে হবে না, প্রতিশ্রুতি দিই। এবং আমরা বলি আপনারা যেমন এতদিন আমাদের সঙ্গে ছিলেন, আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন, মমতা ব্যানার্জির উপর বিশ্বাস রেখেছিলেন, অভিষেক ব্যানার্জির যে আস্থা, সেই আস্থা আপনারা বজায় রাখুন। আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের সঙ্গে পুরো সহমত আছি, সব কিছুতে আপনাদের সাহায্য করতে প্রস্তুত। এবং তাদেরকে আমরা এই জগন্নাথ ধাম দর্শনের সুযোগ করে দিই, যাতে কোনো বিনা পারিশ্রমিক তারা এখানে এসে জগন্নাথ দেবের মন্দির দর্শন করবে, থাকবে, তারপর আবার খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। তো এই অ্যারেঞ্জমেন্টটা সিরেফ আমরা ওনাদের মধ্যে যে একটা আঘাত ছিল, মনের মধ্যে যে আঘাত পেয়েছিল ওই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই আঘাতটা নিরাময় করার জন্য চেষ্টা করছি। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী একটা স্বপ্নের প্রকল্প যা আজ বাস্তবে পরিণত হয়েছে, বিরোধীরা প্রচণ্ড চক্রান্ত করেছে, কিন্তু সেগুলো সব উপেক্ষা করে আজ মানে একদম বাংলার মানুষের কাছে একটা নতুন জায়গা। দেখুন, শেষ কথা বলে মানুষ, বাংলার মানুষ ঢল ঢল বেঁধে লাখো লাখো মানুষ এখানে উপস্থিত হয়ে প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক অপপ্রচার, রাজনৈতিক কুৎসা বা বিভ্রান্ততে তারা শিকার হচ্ছে না। তারা নিজের চোখে আসছে, দেখছেন, তারা খুশি হয়েছে, অ্যাপ্রিসিয়েট করছেন। আমি গত 3 দিন ধরে রয়েছি এখানে, আমি দেখছি তারা মানুষ যাওয়ার সময় কীভাবে মমতা ব্যানার্জিকে দুহাত তুলে আশীর্বাদ করে দিয়ে যাচ্ছে, যে এরকম একটা স্বপ্নের প্রকল্প এখানে তৈরি করার জন্য। যারা আগে ছিল শুধু দীঘার সৈকত সমুদ্র দর্শন করতে আসতো, তার সঙ্গে সঙ্গে আজকে যে বৃহৎ মন্দিরের দর্শন পাচ্ছে, জগন্নাথ দেবের দর্শন পাচ্ছে, এটা তাদের কাছে অনেক বড় প্রাপ্তি। সবাই দুয়ে মিলে আমরা মনে করি যারা পুরী যাওয়ার প্রতি একটা প্রবণতা আগ্রহ ছিল, সেটা থেকে মানুষ আমাদের দীঘার প্রতিও সমানভাবে আকৃষ্ট হবে। শুধু বাংলা না, বাংলার প্রতিও আকৃষ্ট হবে। ঠিক আছে, মূলত কতজন লোক আপনারা এনেছেন ওখান থেকে? আমরা ওখান থেকে 250 মতো লোক নিচ্ছি। তাদের সমস্ত ব্যবস্থা আপনারা করছেন? হ্যাঁ, 250, কাউকে কোনো বিনা পয়সা। ঠিক আছে।